এইবার আর দোয়া আমার এতগুলা উঠ হইলো, যদি নাই খারাপ দেওয়া যায় না। এখন যদি 2-3 হাজার ওটার মালিক হয়, আমগো উজন গুবন দিয়ে জায়গা দিমু, হ্যাঁ হয়ে যাবে একবারে মেঘনার পার আমগো বাড়ির পাশে চরের মধ্যে মধ্যার চর, একবারে আমগো ওইদিকে চর আছে, ওই চরের মধ্যে জায়গা নিয়ে পড়ছে। আগে তো এক সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তো, কিন্তু সম্পদের বারে এখন মাসেও একদিন জুমার নামাজ পড়ার জন্য এরকম ভাবে মসজিদে নববীর মধ্যে যাওয়া কি হয় না, সুযোগ হয় না। আমার কথা বুঝতেছেন তো আপনারা? এরাই হাদিসের ভাষ্য অনুযায়ী আমি একটু বাংলা ভাষা আপনাদেরকে সুন্দর করে বুঝাইতেছি। মোহতারাম হাজিরিন, ওনার যখন অনেক সম্পদ হয়েছে, উনি 3 মাস পর পর একবার নবীদের কাছে যায়, আর নবীজি তার দিকে এরকম আচাম করে তাকাই থাকে। আরে সালাবা, যেই সালাবা 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়তি, জুমার নামাজ পড়তি, তালিম তরবিয়তে বসতি, আমি নবীর সাথে কথা বলতি। আরে সালাবা, আমি তো এমন একজন পয়গাম্বর, যে পয়গাম্বরের দিকে 7 দিনের ক্ষুধার্ত সাহাবী যদি নেক নজরে তাকাইতো, ওই সাহাবীর ক্ষুধা আল্লাহ তাআলা মিটাই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সালাবা, তুই কি করলি রে? এমন এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ব নবীর প্রতি যাকাতের আয়াত নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের আয়াত নাজিল হয়েছে? যাকাতের আয়াত নাজিল হওয়ার পরে এরকম ভাবে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছে, যাও তোমরা দেশ দেশান্তরে ছিটিয়ে বিটিয়ে যাও, যাকাতের বিধানগুলা মানুষদেরকে শোনায় দাও, যারা ধনী আছে তারা যেন যাকাতের বিধানগুলা শোনায় দেয়। এরকম ভাবে যারা গরিব আছে তাদের মাঝে যেন গিয়া কি করে, এই তাদের যাকাত এই ফেতরাগুলা পৌঁছায় দেয়। তখন দেখবেন এটা একদম মানে পরীক্ষিত। আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেক সময় যাকাতের টাকার লাগে বাড়য়নি, বাড়য়। এটা মাদ্রাসা চলে 10 জনের সহযোগিতায়, লজ্জার কিছু না। আমরা তো মনে করি যে মাদ্রাসার পোলাপানি কি যাকাত ফেতরা মনে হয় খায়। যারা বড় বড় সরকারি ভার্সিটিতে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, তারা কি সরকারিভাবে লেখাপড়া করে না? জোরে বলেন। এই সরকার হাজার কইতে নিয়ে খাওয়ায়? সরকারের বাপের তা না, জনগণের তে নিয়ে খাওয়ায়? জনগণের তো নিয়ে খাওয়ায়। আমরা দেখা যায় কি করে না, দেখা যায় না। কিছু হইলে খোড়া দেয়, এই হুজুররা জাকাত ফাতরা খাইয়া কি হয়েছে? আপনার পোলায় যে ডাক্তার হয়েছে, আপনার পোলায় যে চাঁদা খাইয়া ডাক্তার হয়েছে। জোরে বলার ঠিক কিনা? এটা দেখা যায় না, আমগোটা দেখা যায়। যাক, বুঝাইতে চাই, যখন মহল্লার মধ্যে গেছে ওই সাহাবীরাও ওই মধ্যে গেছে,